নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা হলো, আজকে কী বার আজকে হলো মঙ্গলবার। আজকে মঙ্গলবার, মেয়ের আজকে ছুটি আছে, ওর পরীক্ষা নেই, ওর কালকে হয়েছিল, আবার আজকে ছুটি, আবার কাল পরীক্ষা আছে। এই করে করে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা লাস্ট একদম কালকে হলে আর একটাই বাকি থাকবে, তো হলে ওর মোটামুটি পরীক্ষা কমপ্লিট। পরীক্ষা ওর টেনশান হচ্ছে আমাদের, ওর আন্টি যে পড়ায় সে আমার হচ্ছে, আমরা টেনশান করে করে পাগল হয়ে যাচ্ছি যে ও কী পরীক্ষা দিচ্ছে। আসলে এখনও তো অনেকটা ছোট, সেই সিরিয়াসনেসটা এখনও ওদের মধ্যে আসেনি যে আমাকে পরীক্ষায় সমস্ত কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, ভালো করে লিখতে হবে, প্রত্যেকটা অ্যাটেন্ড করতে হবে, সেই জিনিসটাই নেই। আর আমার মেয়ে তো প্রচণ্ড অন্যমনস্ক। জানি না এ বয়সে সব বাচ্চারা হয় কি না জানি না, আমারটা তো ভীষণ ভীষণ অন্যমনস্ক। মুখে বলবে ঠিক, খাতায় লিখবে ভুল, মানে এই রকম ব্যাপার। ওই জন্য টেনশানটা আরও বেশি যে ও কী করছে পরীক্ষায়। যাই হোক, দেখা যাবে। এখন মানে অনেকটাই ছোট, সেভাবে অতটা জোরাজুরি তো করা যায় না, তবুও যতটা করানো যায় ততটা করাই। টিফিনে আজকে এই যে ফুলকপি আলু তরকারি হয়েছে, আর এই দেখো ছোট মা, ও বাবা আবার টাটা করছে। টাটা, আজকে ধাক্কা খাবি। একটু হাই করো, হাই। আস্তে আস্তে হাঁটছে, দেখ না দুটো বলে। ম্যাথ পরীক্ষা, ম্যাথ পরীক্ষা, বাপরে। এই যে আজকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি টিফিনে, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা মা করেছে, আর এটা মা আটা মেখে নিয়ে, আর তারপরে মা মেখে দিয়েছে আটাটা। আর আমি এই যে রুটি করে নিচ্ছি। রুটি আজকে করিনি, রুটির বদলে একটু পরোটা ভেজে নিচ্ছি, মানে রুটির আটা দিয়েই একটুখানি শিখে নিয়ে একটু সামান্য তেল ভেজে নেবো আর কি। রোজ রোজ রুটি খেতে তো আর ভালো লাগে না, ওই জন্য মাঝে মাঝে একটু এরকম করে থাকি। ময়দা মাখি না, একেবারে ওই আটার মতোই মেখে একেবারে একটুখানি সামান্য করে তেলে ভেজে নিই। এই যে তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। ফুলকপি এবারে তো আস্তে আস্তে খাওয়া এবার উঠে যাবে, গরম পড়ে যাচ্ছে একদম, আর এই কদিন খাওয়া হবে ব্যাস, তারপরে ফুলকপিকে বিদায়, তখন আর ভাল লাগবে না একদম গরমকালে। পরোটা আর ফুলকপি আলুর তরকারি, এই মেয়েও তো মোটামুটি এই খেয়ে নেবে, ও রুটি হলে আবার ওর জন্য আবার আলাদা পরোটা করতে হতো, তারপর বাবা বললো পরোটা করো, তার সই সবার জন্য একবারে করে নিয়েছি। আর এই যারা দুজন হচ্ছে পড়াশোনা হয়ে গেছে, এখন মোটামুটি 12টার সময় উঠেছে, 12টা বেজে গেছে, তারপর তো উঠে একটুখানি সাইকেল চালালো, একটু খেললো, ওই যে দুজনে খেলছিল দুই বন্ধু, তাই একটু বলে বসে খেয়ে যা। 12টা নয়, 11:30 নাগাদ, 11:30। ওর দেরি করেই খায়, যেহেতু দুপুরবেলাও দেরি করে খাওয়াটা হয়। এই দেখো ডিমের ঝোল হবে আজকে, অর্ধেকটা ডিম এই যে সিদ্ধ করে, আলু সিদ্ধ করে, আর ওই যে অর্ধেকটা ভাজা। এটা অমলেটটা হচ্ছে দুপুরবেলা খাওয়া হবে, অমলেট ঝোলটা, আর সিদ্ধ ডিমটা রাতের জন্য। আমি তো এভাবেই করে থাকি ডিমের তরকারি, যখন যেদিন আমাদের ডিম হয় আর কি। দুবেলা একই রকম ভালো লাগে না, ওই জন্য অমলেট ঝোলটা হচ্ছে দুপুরবেলা খাওয়া হয়, আর সিদ্ধ ডিমটা রাতে। এই ডিমটা খুব ঝোল করবো না, আবার খুব কষা করবো না, মোটামুটি মিডিয়াম। আজকে রান্নাগুলো একবার দেখিনি, সব রান্নাগুলো রান্না করার সময় আজকে দেখায়নি। এই যে এটা হচ্ছে বেগুন ভাজা হয়েছে, আর এইদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল। আজকে লাউ ডাল হয়েছে, লাউটা ছিল সেই বোনের বাড়ি থেকে পাঠিয়েছিল বোন, লাউ দিয়ে মুসুর ডাল হয়েছে। এদিকে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলু দিয়ে চচ্চড়ি হয়েছে। আর এই যে ডিমের অমলেটটা, এটা হচ্ছে ঝোল, এটা হচ্ছে এবেলা খাবো, আর এইটা হচ্ছে ওবেলার জন্য থাকবে। এখান থেকে ঝোল আলু আমরা নিয়ে নেবো, নিয়ে এটা ওবেলার জন্য রেখে দেওয়া হবে। আমি তো যেহেতু দুবেলা রান্না একই সাথে করে থাকি। আর এই যে এখানে হচ্ছে শশা স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, বেশি কিচ্ছু রান্না হয়নি। আর কালকেকার মাছের ঝালটা ছিল, যেটা আমি ওই যে সর্ষে বেগুন ভোলা মাছ দিয়ে করেছিলাম, ওটা ছিল খানিকটা, তো আর বেশি কিছু একদমই রান্না হয়নি। এই রান্না হয়েছে আজকে, এই আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু। রাতেরবেলা অর্ধেক বেগুন ভাজাটাও রেখে দেওয়া হবে রাতের জন্য। এই যে আমাকে বাঘ বাড়াচ্ছে, মানে চোখ বন্ধ করো, তো চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখটা মুছে নি, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, বাঘ তুমি ঘুম পাড়ছে, চোখ বন্ধ করো। এই দেখ বাঘ হয়ে পানি ছুঁয়ে দেখ, এই চলে যাচ্ছে, আস্তে আস্তে করো, আস্তে সরে যাও, দোল দোল।
দেখো বাবার কাছে কেমন দোল খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর ওর বাবা খেতে বসবো, তার আগে দেখো দোল খাচ্ছে। আজকের মতো বন্ধুরা তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই নমস্কার।